এবার আসেন, আপনার লাইন যত বাড়বে সিসির ভলিউম স্টেবল হবে। एग्जांपल আপনি ম্যানেজার, আপনার সবাই একটু বুঝতে পারছি 25 জন ম্যানেজার, প্রত্যেকটা লাইন একটু বুঝতে মানে পরে যেটা মজা করে না একটু এই যে এইটা যাবে কমিশন, এটা কি সফটওয়্যার অটো আসবে না কিভাবে কোনটা এই কমিশন? আচ্ছা এবার আসেন, আমি আপনার হিসাব বলি। আপনি এফবিও আমি আপনারটা দিয়ে দেখাই। আপনি 2cc কমপ্লিট করছেন, এই মাসে যদি আপনার কেউ 2cc করে তাহলে আপনি বোনাস কিভাবে পাবেন? আপনি 35% এ আছেন, আপনাকে আপনি যাকে 2cc করাবেন সেই 5% ডিসকাউন্ট হবে, আপনার কাছে যাবে হচ্ছে 25। এই 25% মূলত সফটওয়্যার জেনারেট করে মূলত আপনার অ্যাকাউন্টে শো করবে। আপনি কিন্তু আপনার এফবিও লগইনে গিয়ে কিন্তু আপনি আপনার এই রিক্যাপটা, এই বোনাস রিক্যাপটা 25 না 30 25 এটা আসবে 25, স্পন্সর কমিশন হচ্ছে 25%, আর যেটা 5% এটা আসবে হচ্ছে বুস্ট বোনাস। এটা বোনাসের হিসাবটা আমি ক্যালকুলেশন করে দিই। মূলত 30% হচ্ছে কোম্পানি আপনাকে ক্যাশ দিচ্ছে, 5% যাবে আপনার অ্যাকাউন্টে। এটা পৃথিবীর সব দেশে, বাট বাংলাদেশে আমাদের এই কোম্পানি এক্সট্রা ফ্যাসিলিটি দিচ্ছে যে আপনি 35% ক্যাশই পাচ্ছেন। ঠিক আছে, মানে আমাদেরকে আপনার আইডি দিয়ে যখন আপনি প্রোডাক্ট পারচেজ করবেন এখন আপনি 35% পেয়ে যাবেন। বাট অন্যান্য দেশে কোম্পানি এটা করে রাখছে 30% অ্যাকাউন্টে যাবে, 30% ক্যাশ পাবেন, 5% যাবে হচ্ছে আপনার অ্যাকাউন্টে। এখন এটা কেন কোম্পানি দিয়ে দিচ্ছে একসাথে? কারণ হচ্ছে 5% যখন আপনার অ্যাকাউন্টে যাবে এটার উপর আবার 10% সরকার ট্যাক্স নিচ্ছে। এটা যেন দেওয়া না লাগে আপনার, সেই জন্য কোম্পানি ডিরেক্টলি আপনাকে 35% দিয়ে দিচ্ছে। এই ব্যাংকে দেবে না কিভাবে দেবে? না, এটা তো আপনি প্রোডাক্ট পারচেজ করলে পেয়ে যাবেন। যেমন কিভাবে আপনার এদিকে আপনি এখানে একটা আরজি প্লাস পারচেজ করবেন, একটা আরজি প্লাস, তাহলে আপনার আরজি প্লাসের দাম যদি 10,000 হয় আপনি পে করবেন 7,000। বিষয়টা ছিল এটা, বাট 35% হওয়ার কারণে আপনি পে করবেন 6,500। বিষয়টা বুঝছেন? এটা হচ্ছে ক্যাশ। প্রোডাক্ট কেনার সাথে সাথে আপনাকে এই ডিসকাউন্টটা তারা ক্যাশ দিয়ে দিবে। ওকে, আর আপনি যখন কাউকে স্পন্সর করবেন, আপনি যখন কাউকে কাস্টমার করবেন, প্রেফার্ড পিসি বানাবেন, প্রেফার্ড কাস্টমার করবেন, সেভাবে 5% আপনার অ্যাকাউন্টে যাবে 25%। এবার আসেন, সে টোটাল প্রোডাক্টের টাকা দিল কত? 56,000। এই 56,000টা হচ্ছে 5% ডিসকাউন্ট। বিষয়টা তো এটা। তাহলে এবার আপনি 56% 5% ডিসকাউন্টে যদি এটা আসে, তাহলে বোনাসটা কোম্পানি দিবে, এর সাথে ওই 5%টা কিন্তু যোগ করবে। যোগ করে 5% যেটা বাড়বে, ধরেন আমি যদি এটা হিসাব করি 56,000 57,000, বোনাস কিন্তু দিবে এসআরপি এর উপরে, সাজেস্টেড রিটেল প্রাইস, মানে গায়ের রেটের উপরে মূলত কোম্পানি বোনাসটা দেয়। एग्जांपल আপনি যখন এফবি হচ্ছেন, আপনি প্রোডাক্টের পার্সেন্ট যখন বাই করতেছেন, আপনি বাই করতেছেন কত হাজারে? 7,000। বাট ওনার উপরে যিনি বোনাস পাবে উনি বোনাস পাবে হচ্ছে 10,000 এর উপরে। এটা হচ্ছে ফরওয়ার্ডের সবচেয়ে বড় সুবিধা, যে তারা সমস্ত বোনাসগুলো পে করে হচ্ছে এমআরপি এর উপর। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার। পৃথিবীর আর কোনো কোম্পানি করে না। ওকে, এইবার আসেন, এটা গেল বোনাস ক্যালকুলেশন। আর আপনি যেটা বললেন যে তাহলে বাকিগুলো কিভাবে হবে, যেমন 6%, 3% এগুলো কিভাবে হবে? আমাদের একটা বোনাস রিক্যাপ প্রতি মাসে আমাদের আইডিতে জেনারেট হয়। এবার আপনার যত লোক আইডিতে প্রোডাক্ট পারচেজ করছে, অর্ডার নাম্বার, আইডি নাম্বার, নাম, ডেট, মিনিট সব, এবং এরিয়া, কোন এরিয়া থেকে করছে এটা চলে আসবে। এটা হচ্ছে বিডিতে আসবে। এবার আপনার একজন ব্যক্তি বিজনেস করতেছে মালয়েশিয়া, তাহলে আপনি মালয়েশিয়াতে গিয়ে ওখানে ক্লিক করলে ওখানে বোনাস রিক্যাপ পাবেন। একজন আছে অস্ট্রেলিয়াতে, আপনি অস্ট্রেলিয়াতে ঢুকবেন, ঢুকে ওখানে বোনাস মানে কোন দেশে কত সেল হচ্ছে এবং এটা রিক্যাপ চলে আসে, এবং কে পারচেজ করছে, ওই ব্যক্তির নাম কি, কত টাকার প্রোডাক্ট পারচেজ করছে, কত পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করছে, এভরিথিং হিসাব চলে আসে। তাহলে আপনি কত পার্সেন্ট পাচ্ছেন সেটাও রিক্যাপের মধ্যে আপনি পাবেন। দেন ওই অনুযায়ী আপনাকে কোম্পানি বোনাস দেবে। এটা হচ্ছে মূলত আমাদের বোনাস ক্যালকুলেশন হয়ে যাবে। ওইটার উপর দিয়ে প্রোডাক্ট দিবে তা ক্যাশ আসবে, ক্যাশ পুরো প্রোডাক্ট সব ক্যাশ, সব ক্যাশ অ্যাকাউন্টে, সব অ্যাকাউন্ট ক্যাশ। এখন আপনি যদি এই মাসে কাউকে 2cc করান, আপনি যে পেমেন্টটা পাবেন, বোনাসটা পাবেন, সেটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এই জন্য আপনাকে কি করতে হবে? আপনার অনলাইন ব্যাংকের চেকের পাতার ফটোকপি জমা দিতে হবে। কোম্পানি টাকাটা কোথায় দিবে এটা আপনারা কোথায় পাবেন? ফরওয়ার্ড অফিসিয়াল পেজ আছে, ফেসবুক পেজ, ওখানে আপনারা ফাইল নামে একটা অপশন পাবেন। এই ফাইলে গিয়ে আপনারা এখানে ব্যাংক ডিটেইলস পাবেন, ব্যাংক ফর্ম পাবেন, আপনারা ফিল আপ করে শুধু মেইল করে দিবেন, মেইল করে দিলে হবে। এবার আপনার দুবাইতে বোনাস আসলো, দুবাই আপনার একদম ইজি, কিন্তু এগুলো ফরওয়ার্ডিং প্রোডাক্ট দুবাই কাস্টমার নেম অ্যাড্রেস দিলেই
অ্যাড্রেসটা চলে আসবে। এবার ওখানে আপনি মেইল করলেন যে আমার কিছু বোনাস আছে তোমার এখানে, আমি এগুলো নিতে চাই, আপনি শুধু এইটা বলে মেইলটা করবেন, তারা ওখান থেকে একটা ফর্ম পাঠিয়ে দিবে, আপনি এটা ফিল আপ করে শুধু পাঠিয়ে দিবেন, শেষ। এটা একবার দিলে হয়, বারবার আর দেওয়ার কোনো দরকার নেই। যেই দেশে আপনি বিজনেস করবেন ওই কাস্টমার কেয়ারে আপনার ব্যাংক ডিটেইলস একবার পাঠিয়ে দিবেন। এবার সারা জীবনের জন্য ওরা আপনার বোনাস জেনারেট হবে পাঠিয়ে দিবে, জেনারেট হবে পাঠিয়ে দিবে। বুঝতে বুঝতে পারছেন? এটা হচ্ছে মূলত বোনাস পাওয়ার সিস্টেম। দেন পৃথিবীর বিভিন্ন দেশে হইতে হবে $100, $100 হলে বোনাসের ট্রান্সফার হবে। যেমন আপনি ফেসবুকে যারা ইনকাম করে $100 হলে পায়, ঠিক এইভাবে আমাদেরও $100 হলে টাকাটা ট্রান্সফার হয়। এখন আমরা দুবাইতে যদি $100 মতো বোনাস থাকে তাহলে ট্রান্সফার দিয়ে দিবে তারা, মালয়েশিয়াতে হলো তারা ট্রান্সফার দিয়ে দিবে, অন্যান্য দেশে হলো ট্রান্সফার দিয়ে দিবে। এখন আমাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশের যে টেনশন, আমি তো মনে করি যে আমরা যদি বিদেশে বিজনেস করি যে পরিমাণ বোনাস আমরা আনবো, এটা তো আমাদের বিশাল রেমিটেন্সের যোগ হবে না, সুযোগ আছে আমাদের। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা মূলত আমাদের যে দামগুলি যেমন ইএমআর, গ্লোবাল ভ্যালি, এগুলো মূলত ফিল আপ হবে যখন আপনি ম্যানেজার হবেন একটা সুন্দর টিম তৈরি করে, তাইলে আমরা তখন রেগুলার সেল থাকবে, রেগুলার সেল থাকবে। তবে এখানে মাথায় রাখতে হবে পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইউজার আর একটা হচ্ছে বিজনেসম্যান, দুইটা কিন্তু মানে সবাইকে একসাথে করে ফেললে হবে না। আপনাকে বুঝতে হবে যে ইউজারকে তাকে ইউজার হিসেবে রাখতে হবে, সে শুধু ব্যবহার করবে, আরেকজন বিজনেসও করবে। তাহলে পার্ট হচ্ছে দুইটা, যেটা আমাদের প্রোডাক্টগুলো ব্যবহারযোগ্য প্রোডাক্ট, অনেকের আইডি করানোর দরকার নেই, আমরা তাদেরকে করব ইউজার হিসেবে রেখে দেব। হ্যাঁ, একজন ব্যক্তি আমেরিকাতে থাকে, তাহলে তাকে আমি এমনি প্রোডাক্ট দেওয়ার কোনো দরকার নেই, তাকে আইডি করে প্রোডাক্ট দেব, সেই ইউজার হিসেবে ওখান থেকে প্রোডাক্টটা নেবে। তাহলে আমাদের যদি ইউজার এফবিও থাকে অসুবিধা নেই, হয়তো সে বিজনেস করবে না বা সে এফবিও আইডি ব্যবহার করে সে প্রোডাক্ট পারচেজ করে। তাহলে আপনার যদি 100 এইভাবে এফবিও থাকে দেশ বিদেশে, প্রতি মাসে তারা 500 পয়েন্টের প্রোডাক্ট কনজিউম করে ইনটু 100, তাহলে আপনি এখান থেকে সিসি পাবেন কত? তাও 50 সিসি। 50 সিসি আপনি অ্যাজ এ ম্যানেজার হিসেবে আপনি প্রতি মাসে বোনাসে নেবেন, এই 50 সিসি, শুধু এই 50 সিসি সেল থেকে আপনি বোনাস নেবেন 1,70,000 মতো আসে। শুধু ইউজার যা সে ব্যবহার, মানে সে বিজনেস করে না, কাউকে জয়েন করে না, সে নিজে ব্যবহার করে, এরকম 500 পয়েন্টের প্রোডাক্ট ইউজার अवेलेबल আছে আমাদের। তবে আমরা যদি ইউকে তে টিম করি, আপনি দেখবেন যে এই ইউজার আছে, কারণ সে অ্যালোভেরা জেল প্রতি মাসে 5 থেকে 6টা কনজিউম করে। দুবাইতে যদি আপনি কাউকে করেন দেখবেন 5 থেকে 6টা কনজিউম করে। আমার মালয়েশিয়াতে একটা ভালো ইউজার টিম আছে, ভালো ইউজার টিম আছে। তো দেখা গেল এরা কি করে, এরা বিজনেস নিয়ে এত টেনশনে নেই, বলে স্বাস্থ্য সচেতন, প্রতি মাসে কি করে সাবান নেবে, টুথ জেল নেবে, শ্যাম্পু নেবে, অ্যালোভেরা জেল নেবে। অ্যালোভেরা জেল মাস্ট নেবে, কেন নেবে? কারণ টক্সিন রিমুভ করার জন্য। তাহলে আপনি যদি তাকে ক্লিয়ার করেন যে তুমি প্রতি মাসে প্রোডাক্টটা কনজিউম করো, ইউজ করো তোমার সুস্থতার জন্য, দেখবেন যে সে কন্টিনিউ করবে, সে অন্য কোনো প্রোডাক্ট কিন্তু আর নেবে না। তাহলে আমার যদি দুবাইতে 50 জন কাস্টমার থাকে, সারা ওয়ার্ল্ড মিলে আমার 100 জন থাকলে না, সারা ওয়ার্ল্ড মিলে। বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন কম, দেখছে একটা আর্টিসি খাইছে, আচ্ছা আমার তো কোনো রোগ নাই তাহলে আমি কেন খাবো, এটা হচ্ছে আমাদের দেশের মানুষের মেন্টালিটি। আমার তো কোনো রোগ নাই তাহলে আমি আরজি প্লাস কেন খাবো, আমার তো কোনো ডিজিজ নেই তাহলে আমি কেন ফাইবার খাবো, বা আমি কেন অ্যাক্টিভেচি খাবো, আমার তো জয়েন্টে কোনো ব্যথাই নেই তাহলে আমি কেন খাবো। জয়েন্টে যেন ব্যথা না আসে এটার জন্য সারা দুনিয়ার মানুষ চিন্তা করে আমার যেন এটা না হয়, প্রিভেনশন। আমাদের দেশের মানুষ প্রিভেনশনে বিশ্বাসী না। আমাদের দেশের মানুষের কথা হচ্ছে হার্টে ছিদ্র হয়ে যায়, ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি বলে দেখি, তারপরে ব্যায়াম করবো। ডায়াবেটিস হয়ে ইনসুলিন দেওয়ার পরে মানুষ চিন্তা করে ব্যায়াম করবো। অথচ বিদেশের মানুষ অতিরিক্ত আগে থেকেই সচেতন যে তারা আগে থেকেই ব্যায়াম করে। তাইলে আমরা যদি আমাদের দেশীয় কালচারে যারা অন্য দেশে বসবাস করে, আমাদের দেশের মানুষ অন্য কালচারে বসবাস করে, তাদের মধ্যে কিন্তু আমার এই মেন্টালিটি আছে, খুব ভালো মেন্টালিটি আছে। কারণ তারা ওই পরিবেশে থাকতে থাকতে তাদের মধ্যে এটা গ্রো করছে যে না, সুস্থ থাকার জন্য আমার সাপ্লিমেন্ট নিতে হবে, নিউট্রিশন আইটেম নিতে হবে। তখন তারা কিন্তু আপনি বললেই সেটা রিসিভ করে। আপনি দেখবেন একজন ব্যক্তি লন্ডনে থাকে বা কানাডাতে থাকে বা আমেরিকাতে থাকে, আমাদের দেশীয় মানুষ, আপনি তার সাথে সাপ্লিমেন্ট নিয়ে কথা বলেন, সে পজিটিভ। আবার আমাদের দেশে তার চাইতে ভালো বেটার লাইফ লিড করে, এখানে অর্থনৈতিকভাবে উনি স্বাবলম্বী, ওনার অনেক পয়সা, অর্থ, সবকিছু আছে, আপনি ওনার কাছে এটা বলতেই পারবেন না, মানে সহজে এটা উপস্থাপনই করতে পারবেন। বললে বলছে ধরো আমি কম বুঝি না, কিন্তু তুমি আমার এগুলি বুঝো, আমি মানুষ চালাই, তুমি আমার চালাইতে, মানে এই জাতীয় কথাবার্তা কিন্তু বলে। কারণ আমাদের দেশের মানুষ অ্যাকচুয়ালি সচেতন না, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমাদের সুযোগ আছে সারা দুনিয়াতে বিজনেস ডেভেলপ করা। বিদেশে বিজনেস করলে এখান থেকে বসে সুবিধা কি, আপনি অনলাইনটাকে কাজে লাগান, এফবিও যেটা আগে বলছি এফবিও লগইন, এটা কাজে লাগান, জাস্ট সাথে জুমের প্রেমে পড়ে যাইতে হবে। মোটামুটি জুমের উপরে মোটামুটি আপনাকে এমন একটা
সিস্টেম তৈরি করতে হবে। রাত 9টা মানে আমরা আজকে একটা ক্লাস আছে, রাত 9টা মানে আপনার কোনো কাজ নাই, রাত 9টা মানে আপনি বসে যাবেন ল্যাপটপে, রাত 9টা মানে বসে যাবেন, কারণ রাত 9টা বাজলে দুবাইতে 7টা, রাত 9টা বাজলে মালয়েশিয়াতে 11টা, রাত 9টা বাজলে ওমানে 7টা, তার মানে ম্যাচিং হয় কিন্তু। তাহলে আমরা যদি 9টায় ওভারঅল যদি মিডল ইস্টটাকে যদি টার্গেট করে আমরা শুধু যদি একটা লিংক নিজেরা একটা আইডিয়া, যেমন আমার ল্যাপটপ আছে, ল্যাপটপের মধ্যে আমি এই প্রোডাক্টের একটা স্লাইড তৈরি করে রাখলাম, দেন জুমটা আমার কাছে থাকলো, আমি প্রোডাক্টের ইনফরমেশনটা পাস করব, সাথে জুম লিংকটাও পাস করব। যেমন আমি আরজি ক্লাসের ছবি তুলে নিচে জুম লিংকটা কপি করে দিয়ে আমি তাকে পাঠাবো, সেগুলো জিনিসটা কি যেটা জানার জন্য তুমি জুম লিংকে ক্লিক করো রাত 9টায়, শেষ বাংলাদেশ। তাহলে সে ক্লিক করলো রাত 9টায়, আমার সাথে সে চলে আসলো। এবার আপনি ভিডিওগুলো তাকে শেয়ার করেন, এই প্রোডাক্টের বেনিফিট শেয়ার করেন, এই প্রোডাক্টের আইডিয়াটা শেয়ার করেন। দেখেন বিজনেস করতেছেন কোনো পুঁজি ছাড়া, পুঁজি হচ্ছে শুধুমাত্র এই কাজগুলি। তো যে সময় আমরা বসে বসে পরোটা চা খেয়ে আড্ডা দিই, হ্যাঁ ব্যারিস্টার সুমন কিতা শুরু করছে, অমুকে কিতা মাতামাতি শুরু করছে, এই যে আজে বাজে যে আলোচনা আড্ডা দিয়ে যে আমরা সময় নষ্ট করি, ঠিক এই টাইমটাই যদি আমরা প্রপারলি একটু কাজ করি অনলাইনে, দেখবেন যে আমরা দুবাই থেকে জয়েন করতেছি। আর ভাই বিজনেস কেন বাংলাদেশে বসে থাকতে হবে, এটা সারা দুনিয়াতে করার ব্যবসা। এখন ঘটনা যেটা ঘটবে এক সময় যে আপনি যদি টার্গেট করেন, দেখবেন যে আপনার দুবাইতে একজন ম্যানেজার আছে, তাহলে আপনি দুবাই একটু ঘুরে আসলেন, ম্যানেজারকে সাপোর্ট দিয়ে আসলেন।